কি কইছিলেন? এই বেটা তোরা আমি কি কইছিলাম? হ্যাঁ তোরা না কইছি আমার আশেপাশে জানি তোরা না দেখি আমার বাড়ি। হ্যাঁ দুধু আর দুধু কইছে দুধু দুধু বাবা টাকা দান করিলে 1000 টাকা পান আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ। আসসালামু আলাইকুম। কই গো তোকে চাল ডাল দিবেন নি গো খালারা? আল্লাহর রাস্তে এই গরিব অসহায় রে একটু দান করেন। ও ও খালা আইছে গো তোকে টাকার লগে খালা বুঝি গেছে। দেন আল্লাহর নাম লই। আসসালামু আলাইকুম। আহা ও দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আল্লাহ কতগুলো চাল দিছে। আল্লাহ ধন দৌলতে মানে মানি করে তুলু অর্থ সম্পত্তির মালিক করিয়া দেখ। আল্লাহ তুমি অর্থ সম্পত্তি দান করো তাদেরকে ধনে দৌলতে ভরপুর করিয়া দেখ। তো গেলাম গো খালা। আসসালামু আলাইকুম। আল্লাহ গো মিনিকের চাল গো রাখ এগুলা অনেক দামে আসবে তোমার। আমার আল্লাহ নবীজি নাম 1 টাকা দিলে পাবেন 1000 টাকার সওয়াব। দেন গো শাশি দেন 10 টাকা দেন আমার আল্লাহ নবীজির নাম। ও ভাই থেকে আসেনি গো ও শাশি মেলা দুধ পাইছি গো অনেক রোজ ভিক্ষা দিলে দেন না দিলে না কর তাই গা বললাম না ভাই ঠিক নাই নাকি? ও শাশি শাশি মেলা দুধ গো মেলা দুধ পাইছি দূর কই বেটা ঘরে তো কেউ নেই গা তাই গা পাশের বাড়ি যাই। মানুষের নাম করতে বড় ফকির আছে গো। আল্লাহ গো টাকা ভিক্ষা দেন গো বাবা। ও শাশি 10 টাকা দেন গো। কে রে কে রে দুদু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা তোর না কইছি তুই এই আশেপাশে আমি না এই এলাকা না আমি আহি না দুদু। ওই যে কইছে কি আমি ওদিক দিয়ে আওয়াজ ধরছিলাম এই রাস্তা তো আমি এখনো ঠিক মতো করে চোখে পাওয়ার পাই না বুঝছেন দুদু। ওই এই রাস্তা মনে করি এই আমনে করে রাস্তায় ঢুকে গেছি দুদু। তুই তো সব সময় আহস এটা তো ভালো করে জানি। এই মিছা কথা কাজকা মিছা কথা যাই না ফকিনি জানি কোন কাজ না দুদু। আপনি যে মোরে ফকিনি কোন আপনি কি আবার জমিদার না? আমি যদি ফকিনি হই তাহলে তো আমরা ফকিনির বংশ দুদু। এই ফাজিলের বাচ্চাতে কি কইলি? আমি ফকিনির বংশ একেবারে এটা বাইরে কোনি ছুড়াইলাম। এই শালা ফাজিলের বাচ্চা আমি ফকিনির বংশ তোর বাড়ি দুদু এভাবে ফিরালে তো আমার কিরা ছুটে যাইব দুদু। কিরা ছুটে নিবি যা। তোরে না বারবার কইছে আশেপাশে তোরে না দেই। হ্যাঁ এরবার তুই যা না দুদু। ওইছে কি এই রাস্তা তো সব একই আমি তো সো একটু কম দেখি। ওই যখন সোজা চলে আসি তখন আপনার এই এদিক দিয়ে রাস্তা চলে আসি মনে করছি বুঝি ওদিক দিয়ে আমার বাসার রাস্তা হেডা ভুল করে চলে আসি দুদু। হ্যাঁ মুই এদিক দিয়ে যাই দুদু। আচ্ছা তোর মতলবটা কি আমার একটু কথা? তুই আমার বাড়ি কিসা কিসা ব্যাপার কি দুদু? হ্যাঁ কিছু মনে করবেন না। না হয়েছে কি বয়স হয়েছে না দুদু।
ও তোমার তো বয়স 80 পার হয়েছে কও তুমি এখন 80 হয়েছে মানে দুদু কেবল আমার বয়স এই 16তে পা দিল 16তে পা দিল হ্যাঁ দুদু হয় 16তে এখন মধ্যে বিয়া করতে পারি না তোর মেন মতলব আমার কবি না এটা যেন বাইরে মুখ কইতেছি দুদু ওই যে মনে করেন আপনি না করলে আপনি তো মোর দুদু বুঝছেন না করলে তো ওই তো নাম না আমার গার্জিয়ান কারণ আমি যদি ফকির হই আপনি হলেন ফকিরের গুরু তার মানে আমার দুদু তো হয়েছে কি এই এদিক দিয়ে মুই যাচ্ছি কি জন্য দুদু ওই পাড়া ওই তালুকদার বাড়িটা আছে না তালুকদার বাড়ির পাশে ওই যে টিনের গড়ালা ওই বাড়িটা আছে না দুদু চিনছেন আপনি চিনছি তারপর ওই বাড়ি তো মাই আছে দুদু এত সুন্দর দুদু পরীর মতো সাদা মনে করেন যে যত জায়গায় যত ভিক্ষা করি দুদু মনে করেন যে সব ওই জায়গায় দিয়ে আসি দুদু মনে মনে ভালোবাসে দুদু তোরা ভালোবাসে হ্যাঁ দুদু তুমি সাংঘাতিক যা কামাও সব নিয়ে ওই সুন্দরী দিয়া হোক হ্যাঁ দুদু আজকেও কাটা কামাইছি দুদু আমি দিয়ে আসি দুদু কিরা ফুটাইলাইছি দুদু না দুদু পা শক্তি পায় না পা লুলা এখন মেলা সুন্দরী না একটু হাইট প্যাট লম্বা হ্যাঁ দুদু সেই স্বাস্থ্যবাস্ত না হ্যাঁ দুদু কুম্বার মতো কুম্বার সুন্দর সুন্দরী হ্যাঁ দুদু একবারে বড়ির মতো চশমা আল্লাহর ভাই ওইরেছে আমার বউ আর তুই আমার বোন নিয়ে যা টাকি মার দুদু আর দুদু কইছে দুদু দুদু বাবা ওই দুদু 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 শুনেন দুদু কি আমার বললো যে পিটিস পিটিস করা শালা এই জন্য তো কই সারাদিনে কামাইতে পারি না 10 টাকা 1 কেজি চাল ঘরে যায় দেখি 1.5 ময়ে জায়গা চাল তাইলে এই কাম তুই করছ আমার বললো কি পিটিস হ্যাঁ আমি হারামি এলা উগান্ডার বাচ্চা চেহারা দেখা এলা পাতিলের কালির মতন আবার আমার সুন্দরী বোর কাছে ওই টাঙ্কি মারবা না তো টাঙ্কি দুদু দুদু বাবা না হেডা দে বাইরে মাথা দুদু আর পিটান দুদু 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 গিরা ছুড়ে গেছে আপনি ফাও লাগা ও দুদু দুদু আর মারেন না গো বাবা রে ইনি মনে কাব নিতে গেছে উগান্ডার বাচ্চা হ্যাঁ চেহারা সুন্দর দেখো না আর আমার সুন্দরী বোর কাছে টাঙ্কি মারবা তাহলে এই জন্য তো কই ঘরে সুন্দরী বউ রাখা মানে বিপদ থাকা একই সমান হ্যাঁ হ্যাঁ শালা আর দিবে যাবি দুদু মুই তো বুঝতে হারি নাই যে আপনার এই হাইট হইয়ে এই এরকম সুন্দরী বউ ঘরে ফালেন হ্যাঁ লোকে তো আমার যায় আপনার যায় নাকি হ্যাঁ দেখা কেন এই হন উগান্ডার বাচ্চাই যে কফাল লাগে কফাল আল্লাহ যারে মিলে দিব তাই হইবে ঠিক আছে সে কালার ভালো যাই হোক ঠিক আছে আর আরেকবার যদি ফের যদি আমার বাড়ি আসলে চলে দেখি মনে এক ঠ্যাং দিছি না ওই পরেরবার মনে এই ঠ্যাঙ্গা থাকে এটা তো এমনি লুলা শক্তি ভাই এটা থাকবে এটা ভাঙিয়ে দিবেন তাহলে ভিক্ষা করুন কেমনে হ্যাঁ ভিক্ষা ওই যে 3 রাস্তা মনে না তোর বয় দিবে ঠেলা গাড়ি দিয়ে তারপরে যে বয় ভিক্ষা করবি যা আর সোজা যাবি আল্লাহ রে তোমরা ভালুলা করে দিল আর কিছু কবি এখন কেমনে ভিক্ষা করুম আর কিছু কবি কই যা যা ফিরাইছেন এখন আমার 150 টাকার ওষুধ কিনা খাইতে হইব 150 টাকা 5টা টাকা দিবেন কথা কই তো তার ঠিক আছে দুদু তাহলে গেলাম ঘরে এত সুন্দর বউ দিয়া রাস্তায় আপনি ভিক্ষা করবেন শুনেন এমনি পাগল হই নাই এই আপনার বউ মোরে একটু ভালোবাসে ইটিস পিটিস করে মন লাগে শুনেন মুই এই পর্যন্ত যা কামাইছি চাল ডাল টাকা পয়সা সব আপনার বাড়ির হেই গুদামের মধ্যে ঢালছি এরপরে আমরা এতদিন দুদু করে ডাকছি অনেক পিটাইছেন আর মানতাম না মোর শরীরে কি শক্তি নাই আজ আপনি আপনার লগে আমি বুঝাফেরা করুম আপনারা আর দুদু করে মুই আর ডাকতে পারুম না আজ আপনি মেয়া ভাই কইয়া ডাকমু সুন্দরী বলো এদিকে আহো আরে দিদা আহো তোমার হাত ময়লা দেব বলো সুন্দর মানুষ কালো হয়ে যাবো গা আরে না হো এদিকে আহো কি করবা বলো এই যে এখানে খারাপ বলো
বাইতে কি কেউ আসে না তো কেউ আসে না তো না না জায়গা ভালো কেউ তো আসে না সত্যি না না আসে না শোনো আমি তো শুন কামে বাইরাম না তুমি কিন্তু গর্তে বাইরাও না ঠিক আছে এলাকার পোলাও বেশি একটা ভালো না ঠিক আছে যাও ঘরে যাও 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 গো খেলার গন্ডার বাচ্চা তুই তো আমার বাড়ি হুকিতে কি মারবি আমি এটা ভালো করে জানি ঘরে আমার সুন্দরী বউ ডাক যাই খালি ফের আমার বাড়ি শালা ওর বাপের লোকে করছি আমি ভিক্ষা আর ওই আমার কোন সাহস আমার সুন্দরী ঘরের বউ দেখা আমার সাথা থেকে ভাই গেছে গা কেমন ফাজিল শালা রুগন্ডার বাচ্চা হ্যাঁ ফের খালি তোরা আমার বাড়িতে দেখ খালি তোর আঙ্গুল লাগে বাইন্দা তোরা এমন ওসান ওসাবো তারপর বুঝবি আমি কেডা রুগন্ডার বাচ্চা আল্লাহ আমার আল্লাহ নবীজির নাম 5 টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম 1 টাকা দান করিলে 1000 টাকা পান আমার আল্লাহ 5 টাকা দান করিলে 1000 টাকা পান আমার আল্লাহ নবীজি দুদু আপনি দুদু কিরে তোর আমি কি কইছিলাম কি কইছিলেন এই বেটা তোর আমি কি কইছিলাম হ্যাঁ তোর না কইছি আমার আশেপাশে জানি তোর না দেখি আমার বাড়ি হ্যাঁ আমার বউ রান্না করে আর তুই হুকি ঝুঁকি মারস তো সাহস কম না তোরে তো একদম কিস্তি করে না আজকে তোর খবর আজকে তোর বিচার আছে হ্যাঁ আরে কথাটা শুনেন ল্যাংরা রে আপনি যদি এইভাবে পিঠা তাইলে কি হইলো তুই কি কবি নাকি তুই কবি না হয়েছে কি দুদু ওই যে আমি তো ভিক্ষা করি এদিক দিয়ে যখন যাচ্ছিলাম হ্যাঁ তখন মনে করেন যে এখানে দাঁড়িয়ে বাড়িটার মধ্যে তো ভিক্ষা চাইছিলাম এবারে কার তা তো কইতে পারি না দুদু এটা আমার বাড়ি আর যেটা যাতাম না উকিল না কেক মারলি এটা আমার বউ ও ও দুদু তোর আজকে আচ্ছা তোর খবর আছে এ আ দুদু ও দুদু দুদু ল্যাংরা রে আর পিঠা এ না দুদু ও আল্লাহ রে ও বেটা আর আমি আমার বাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারামারি করতেছ এই একদম চুপ আমার কইবার দে নাইন্দর এক গারাম আমি নিরপরাধ এই যে আমার কথা দিম কইলাম বাড়ি থামো দুইজনে কিসে কোন আর মেম্বার সাহেব কই না আমি ভিক্ষা করি না আমার একটা বউ আছে না জানেন না এই কানার বাসে উগান্ডার বাসে পাশে কি জানেন আমার বউ ওনে বউবে রাত আছে ওই রাস্তাতে আমার বউ লাগে যে কি জানি কইতাছে বুঝছেন মিছা কথা আবার মিছা কথা আমার বউ দিকে কোন নজর দিছে বুঝছেন আচ্ছা বল যে কোন নজর দিছে হ্যাঁ আপনি কি নিজ চোখে দেখছেন আরে আমি এনে মারতাছি আমি তাহলে কে রে মারবে আরে খুদা এই। মারবো তোমার একটা কথা কই তুমি কি আসলে এরকম টাঙ্কি মারতেছো না না মেম্বার সাহেব আমার কথাটা আগে শুনেন ওই যে এদিক দিয়ে যাচ্ছিলাম ভিক্ষা করতে সবাই থেকে আল্লাহ রসুলের নাম করে খুঁজি যাবার সময় বাড়ির মধ্যে দেখলাম যে
একটা মেয়ে আছে যুবতী যে আল্লাহ রাস্তায় দান সকাত করবে দেখতে দেখা পরির মতো শহরতে আইছে মনে হয় মিছা কথা না আমি চাউল খুঁজছিলাম একদম মিছা কথা আপনি আর কোন জায়গা পানাইয়া এই বাড়ি গেটের সামনে খারাপ আরে ভাই এটা আমার বাড়ি আমরা জানেন না মেম্বার সাহেব আমার বউ একটা সুন্দর বউ আছে না এটা দুনিয়া খারাপ বাড়ি দিয়া উগান্ডার বাচ্চা ওই হ্যাঁ আপনি কি চান কি আর একটা বিচার করে দিবেন ওই জানি এই এলাকায় জানি ওই কোন সময় না হে বিচার করে দেবো হ্যাঁ বিচার করে দিবেন কাম কর হ্যাঁ কাম কর ধরছি এইটা তো যেটা কাম কর ধরছি 5 বার বল এই আমরা একবার বল মেম্বার সাহেব খারাপ না রে বেশি না লাড়ি ছাড়া তো পড়ে যাবো দুদু আচ্ছা বল দুদু একবার বল আমি একটা নিরপরাধ ওই যে বুঝছি বল তুই এক করতাম না আমি আর করতাম না তুই আরেকটা এই যে লাঠিটা দেখছো দেখছি পরের বার জানি এই মহল্লা এই বাড়ির সামনে না দেই তো না আর আইতাম না আর আয়া যদি হুনি ওর কাছে যে এই বাড়ির ভিতরে ফুচি দিছ এই লাঠি কিন্তু আর বাইরে যাবো না এই যে পিঠে যাবো ঠিক আছে দুদু যা 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 বল না বাস আর কোন সময় জানি এলাকা তো না দে ওই সৃষ্টি করতে তুমি বিচার করবে হ্যাঁ তোর বিচার করব শালা উগান্ডা এই শোনো কি আমি বাজারে যাই হ্যাঁ আর শোনো মিয়া কি তোমারও সামনে কি করে যাই কি করবে তুমিও ভালো হও মিয়া আমি- বউরা একটু সাবধানে রাখো বুঝছো আচ্ছা মেম্বার সাহেব ঠিক হ্যাঁ আছে বউ তো একটা মরছে ডাকাতে বিয়া করে গ্রামে আবার আরেকটা লই আইছে তুমি কি কমনি তুমি আরেকজনের কম করনি হ্যাঁ মেয়ে বলে মাথা নিচু করে রাখছো ঠিক আছে মেম্বার নিজেও সাহেব সোজা হয়ে যাও ঠিক আছে এখন গেলাম আমি যাও বাসায় যাও ঠিক আছে যা আর তোমার বউরে সাবধান করে দিও ফুসি ফুসি মারতে আচ্ছা ঠিক আছে রাম আরে শালা মেম্বার আমি তোর চিনি না তুই আমার বোন দিকে কোন নজরে চাইছিস একদিন